স্যার স্যার What? Oh. আরে বলছি ক্লাচ আর এখানে কেউ রাখে নাকি? আমার ফোনটা একটু চার্জ করতে হবে। হ্যাঁ অপর্ণা, তোমায় বললাম না নীলকে হেল্প করতে? ও অফিসে নতুন, ও কিছু জানে না, আর ও ফাইল একটু বুঝে নিতে চাইছে, আর ও লিগাল ডিপার্টমেন্টে কাজ করবে, একটু লিগাল অ্যাডভাইসারের সাথে ওর আলাপ টালাপ করে দাও। এগুলো একটু দায়িত্ব নিয়ে করো প্লিজ। হ্যাঁ ম্যাম, যাচ্ছি। আর্য, আর্য, এইখান এই মানে এই পেপারগুলো সাইন করতে হবে। হ্যাঁ দাও না, আমি করে দিচ্ছি। দেখে পড়ে তারপরে সই করো। ও কোথায় গেল অপর্ণা? আচ্ছা, আমার একটা কয়েন হারিয়ে গেছে, তুমি কি পেয়েছো? হ্যাঁ, কয়েন না তো। এই তো আমার কয়েন, আর তুমি বলে দিলে পাওনি? মজা করতে গিয়ে আমাকে চোর বানিয়ে দিল। এত সুবিধার লোক না। এত বছর ধরে এখানে কাজ করছি, কেউ আমার সাথে এরকমটা করেনি। আরে প্রথম দিনে এসে আমার সাথে এরকমটা করলো। সাবধানে থাকতে হবে। কাকে না কাকে একটা ধরে নিয়ে এসছে। সে কি গো, বলো কি? আমাদের ওপর এই হাল হচ্ছে এখন। এদিকে সুস্মিতাদি মেয়ের গর্ভে মাটিতে পাই পড়ে না। আর বলো না, আমার কর্তা বলেছিল লোকটা এসে পড়ে থাকে তলে তলে এত দূর।
আমাদের কি বাপু, গরিব মানুষ, ওরা বড় লোক, মেয়ে চাকরি করে, বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার। শেফালি দি ভাইপোকে বিয়ে করতেই পারতো, এখন তাহলে মুখে চুনকালি লাগানো সুযোগই হতো না। আমার গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছিল তো, আমাকে দেখেই চুপ করে গেলে। হ্যাঁ গো অপুর মা, অপুর নাকি সারা রাত বাইরে কাটিয়েছে, রাত কাটিয়ে দিনে বাড়ি ফিরেছে। তা কোথায় ছিল গো? ছিল, কাজে ছিল। ও তো তোমাদের মতো হাড় হাবাতে নয় গো, ও তো বাড়িতে বসে থাকে না, ওকে চাকরি করে খেতে হয়, সেখানে দিন রাতের ঠিক থাকে না। মেয়ে দিনের হিসাব করো না করো, মা হিসাবে রাতের হিসাব তো করবে। রাতে কোথায় থাকে, কার সাথে থাকে? আমাদের আর কি, মেয়ের মতো দেখি তাই বললাম। একদম বাজে কথা বলবে না পাল বৌদি, বলে দিচ্ছি। তোমরা কি গো, হ্যাঁ, একটা সামান্য ব্যাপার নিয়ে। অপুর ট্রান্সফার হয়ে শিলিগুড়ি চলে যাচ্ছিল, ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে, মাঝ রাস্তা থেকেও ফিরে এসেছে, এই তো সামান্য ব্যাপার। তোমাদের বাড়ির মেয়ে বলো না অপুকে আমার বাড়ির মেয়ের মতো, আমার বাড়ির মেয়ের মতো। পারতে এরকম করতে, নিজেদের বাড়ির মেয়ের সম্পর্কে এরকম কথা বলতে? কেচ্ছা পেলে তোমাদের আর কিচ্ছু দরকার হয় না, না? রইল তোদের জল। মেয়ে মানুষ, একবার যদি দাগ লেগে যায় সে দাগ আর মোছে না। সুমিদি বড় বড় কথা, এরপরে দেখবি কেঁদে কুলও পাবে না। না না, আমি মেয়ের বাবা, আমি কিছুতেই হতে দেব না। না খেতে পেয়ে মরে যাব তাও ভালো, কিন্তু অপুর বিষয়ে এমন কথা বলার সুযোগ আমি দেব না। ঘন্টায় কি একবারও দেখা হবে না? এই লিস্টটা অনুমোদন করলে হতো না আজকে। কিছু বললে অপর্ণা? না না স্যার, লিস্ট করতে করতে বোর হয়ে যাচ্ছ? না, আমি তো বেশ ইন্টারেস্টই পাচ্ছি। আপনি বলুন, আমি লিখছি। সব বছর হিসেবে ভাগ করা আছে, পেয়েছো তো নীল? হ্যাঁ পেয়েছি, কিন্তু কতদিন আর পাওয়া যাবে কে জানে। যদি আগুন লেগে যায় ওই ঘরে? মানে? না না, আগুন নাও লাগতে পারে, কিন্তু কিছু যদি হয়ে যায় তাহলে তো ওই ডেটাগুলো নষ্ট হয়ে যাবে, ফাইলগুলো নষ্ট হয়ে যাবে, তাই না? এত ইম্পর্টেন্ট ডকুমেন্ট, 15 বছরের হিসেবের ডেটা, তাই সফট কপি রাখাটাই বেস্ট। ও তাই বলো? সব আছে, সব স্ক্যান করে পেন ড্রাইভে রাখা আছে। এটা সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এখানে কোনো কাঁচা কাজ হয় না। ওনারা তো কথা বলছেন, আমি এই সুযোগে বরং আর্য স্যারকে একবার দেখে আসি। অপর্ণা, আমার ডেস্ক থেকে পেন ড্রাইভটা এনে দেবে প্লিজ? আমি এখানে ফাইলগুলো ছেড়ে যেতে পারছি না, আমার ডেস্কের ড্রয়ারের পেন ড্রাইভটা রাখা আছে। হ্যাঁ, এনে দিচ্ছি। আমার ফোনটা না আমার ডেস্কে চার্জ দেওয়া আছে, ওটা একটু নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। আমি সেদিনও জানতাম না অপর্ণা, তুমি যেদিন অটোতে উঠলে প্রথম দিন, আমি জানতাম না তোমার প্রতি আমি এতটা দুর্বল হয়ে পড়ব। প্রতিটা মুহূর্তে তুমি আমার মনে রয়ে যাবে, মাথায় রয়ে যাবে, আমি বেশি যাব, আমি জানতাম না। আমি জানি না তুমি জানো কি না, তবে এটা সত্যি, আমি বেঁচে যাচ্ছি অপর্ণা। আপনি আমার সামনে যাই বলুন না কেন, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। তাই আমি এটাও জানি, যতটা আপনাকে দেখার জন্য আমি ছটফট করি, আপনিও ঠিক ততটাই। কি
কিন্তু এই সম্পর্ককে কি নাম দেবো স্যার? এটাকে কি বলে আমি জানি না, আমি শুধু জানি যে আমি আমার ফোন ওখানে। হ্যাঁ শিওর। সরি। চোখে চোখ রাখা থাক, মিশে যাক জরুলে জরুল, রয়ে গেছি তোমার কাছে, ভালোবাসা ফিরে ফিরে আসা, বলছি অপর্ণা, তুমি এখানে কেন? তোমায় তো নীলকে হেল্প করতে বললাম। সরি ম্যাম, সরি, আমি এক্ষুনি যাচ্ছি। আজ তোমার ওই ইটালিয়ান ক্লায়েন্টের সাথে আজকে লাঞ্চে যাওয়ার আছে। কার সাথে? ইটালিয়ান ক্লায়েন্টের সাথে। আজকে তুমি ক্যান্সেল করে দাও, আজ আমার হবে না। মানে কেন? আজ আমার হবে না। আমি যতদূর জানি ওনারা তো পরশু দিন মিলান ফিরে যাচ্ছেন। ও ইন বিটুইন আমরা করে নেবো, আজকে ছেড়ে দাও। ইটালিয়ান লাঞ্চ। ইন্ডিয়ায় বেস্ট। এখানে কোনো কিছু নেই তো? কি বলছো কি অপর্ণা? আমরা তো চেক করেছিলাম সমস্ত ফাইল। হ্যাঁ স্যার, আমি জানি, আমরা চেক করেছিলাম, কিন্তু এখন কিছু দেখতে পাচ্ছি না তো। হাউ ইজ ইট পসিবল? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি এখানে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভয়ের কিছু নেই, আমি দেখছি। অন্য কোনো ফোল্ডারে রাখোনি তো? অন্য কোথাও থাকতে পারে না, আমি নিজে দেখেছি, আর আমি কিছু ডিলিটও করিনি। কোথায় গেল? আমি মাথা কাজ করছে না। এতগুলো ফোন। চোখ মুখের অবস্থা এরকম হলে সবাই তো বুঝে যাবে যে এখানে কিছু একটা হয়েছে। কন্ট্রোল ইওর ইমোশন, কন্ট্রোল। চা কফি কিছু লাগবে? তুমি এখন যাও তো, কিছু লাগবে না আমার। এফএম ম্যাডাম, কিছু হয়েছে? মনে হচ্ছে সাংঘাতিক কিছু হয়েছে ম্যাডাম। ওরা মেশিন একটা কিছু খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, তুমি যাও। না, কোথাও নেই। আমার সমস্ত হার্ড কপি কম্পিউটারে তুলে নিই। কি করে এতটা ইরেসপন্সিবল হতে পারলাম? আমি দেখেছি, এখন কেন খুঁজে পাচ্ছি না সেটাও বুঝতে পারছি না। এখানে ছিল ফাইলটা। এত
ইটস নো, নট অ্যাট অল। অপর্ণা, কোথায় তুমি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি শুনছি, আপনি বলুন না। কি করছে অপর্ণা এতক্ষণ ধরে? ইয়েস, আই এম লিসনিং, আমি শুনছি। আমার তো খুব অদ্ভুত লাগছে যে এর কোনো ব্যাকআপ, এই জন্যই সবকিছুর ব্যাকআপ রাখতে হয়। এর আগে এমন কিচ্ছু হয়নি, বিশ্বাস করুন। এখন তো হয়ে গেল, এবার কি করবেন? এই যে হার্ড কপিগুলো, এগুলো যদি ফেড হয়ে যায় তাহলে, অথবা ধরুন এই হার্ড কপিগুলোর মধ্যে জল বা কফি পড়ে গেল, তাহলে তো আর কিছুই পাওয়া যাবে না, সবটাই শেষ। সরি ম্যাম, সরি, ভেরি সরি, আমি বুঝতে পারিনি। হোয়াট দ্য হেল অপর্ণা? এই বাবা, পেপারগুলো তো প্লিজ এগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি প্রিন্ট করুন আর ফাইল করুন প্লিজ। কি হলো বললাম তো কিছু। কি হয়েছে? পেন ড্রাইভ থেকে লাস্ট 15 বছরের ফিনান্সিয়াল সব ডকুমেন্টস মিসিং। কি বলছোটা কি, মানে কি করে, হাউ ইজ ইট পসিবল? আমি অপর্ণাকে বলেছিলাম পেন ড্রাইভটা ড্রয়ার থেকে নিয়ে আসতে, ও তো নিয়ে এলো, কিন্তু এনে দেখছি ফাইল মিসিং। কি বলবে এবার? আমি জানি না, আমি সত্যি কিছু জানি না, আমি শুধু নিয়ে এসেছি। অপর্ণা, তুমি কাজের ব্যাপারে সিনসিয়ার নও, এটা আমি আগে জানতাম, বাট এটা তো তুমি পুরো সবকিছু পার করে দিলে। একটা দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, একটা, সেটাও তুমি। সরি ম্যাডাম, আমি নিজে দেখেছি অপর্ণা শুধুমাত্র লিগালের ডেস্ক থেকে পেন ড্রাইভটা নিয়ে এসেছিল, ওর কোনো দোষ নেই, হয়তো কোনো ম্যাল ফাংশন হয়েছে। ডিড আই আস্ক ইউ সামথিং? ডিড আই? অপর্ণা, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। আমি আর্য বা অর্ককে এখনই কিছু বলছি না, বাট এই 24 ঘন্টা সময়ের মধ্যে তুমি যদি না পারো, তাহলে তোমাকে নিজের মুখে তাদেরকে বলতে হবে, অর্ক আর এএসআরকে। মাথায় রেখো। Your time starts now. এত চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। একটু দাঁড়িয়ে যাও, আমি দেখছি তো কি করা যায়, আমি চেষ্টা করে দেখছি। হ্যাভ ফেথ ইন মি, প্লিজ ওয়েট। একটা বোতাম 6 মাসের বেশি রাখতে পারে না। এই যে দেখো দেখো, আচ্ছা তুমি কি মারপিট করো বলো তো? এই দেখো বোতামগুলোকে ছিঁড়ে ফেলো কেন? ওমা, কি হলো, বাড়ি ফিরে এরকম তেজ দেখাচ্ছ কেন? আর তুমি এখন বাড়ি চলে এলে কি গো, শরীর টরীর খারাপ করছে? বসো। তুমি অপুকে একটা ফোন করো তো, আমার ফোনটা ধরছে না, ফোনটা করো। অপুকে কেন ফোন করতে যাবো? তো অফিসে। যা শুনছি সব সত্যি? কি সত্যি? কি শুনেছো? না মানে আমি কিছু জানি না, শোনা কথা, বুঝলে তো। অপু নাকি তার বড় সাহেবের সাথে রাত বিরেতে ফিরছে। না 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 না, অপুকে তো আমি চিনি, 5 লোকে 5 কথা বলছে, আমিও সব কানে তুলিনি। তোমার সঙ্গে সামনাসামনি কথা বলে নিলাম। এই শোনো, তুমিও সব কথায় পাত্তা দিও না। সব চাকরিতে বড় সাহেবের সাথে ভাবসাব থাকলে তাড়াতাড়ি উন্নতি হয়। আর আমার মেয়ে এমনি উন্নতি করবে, কারোর সাথে ভাব করার কোনো দরকার নেই। হ্যাঁ, সে তো বটেই। অপুকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি, ও তো আমার নিজের মেয়ের মতন। তোমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি।
তাই জানালাম 5 লোকে 5 রকম কথা বলবে, কানাঘুষো হবে। আচ্ছা কতজনের মুখ তুমি বন্ধ করতে পারবে বলো তো শুধুদা? আমার মেয়ে কখনো এরকম কাজ করবে না, এটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ সে ঠিকই তো। যে যাও যাও, ঠান্ডা হয়ে এসো, যাও যাও। তোমাকে বলছি তো, ফোনটা করো না অপুকে। দাঁড়াও দাঁড়াও, এরকম করছো কেন? অদ্ভুত ব্যাপার। ব্যস্ত আছে মনে হয়, ধরছে না ফোন। আবার করো, আবার করো। আরে বাবা এরকম করো 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 না। তুমি কেন যে মেয়েটাকে বিরক্ত করছো? নিলাম তো গেছে। কই হচ্ছে না তো। এই মাথা খারাপ হয়ে যাবে দেখছি। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ আমি অপর্ণার ডেস্কে এসছে, একটা কাজ ছিল। ফোনটা ভাইব্রেশনে ছিল, আমিও বুঝতে পারিনি, হঠাৎ তুলে দেখলাম আপনি ফোন করছেন। বলুন, কোনো দরকার আছে? কিছু বলতে হবে অপর্ণাকে? না না, আমি জানতাম, আমি ঠিকই জানতাম। এই কপুর বাবাটা না মেয়েকে ফোনে না পেলে একদম মা বাড়ি মাথায় তোলে। না না স্যার, কিছু মনে করবেন না, রাখছি। হ্যাঁ বলছি যে ওই খাবারটা পাঠিয়েছিলাম, খেয়েছেন তো? হ্যাঁ খাবো। আচ্ছা খেয়ে নেবে না মনে করে। হ্যাঁ রাখছি। মেয়েটা কাজ করছে। উফ, মেয়ের ফোন আর্য স্যার কেন ধরবে? অফিসের একজন জুনিয়র স্টাফের ফোন তার বস কেন ধরবে? এ বাবা, আর্য স্যার ভালো মানুষ, উনি অনেক বড় মনের মানুষ, আর ছোটখাটো ব্যাপার নিয়ে হবেন না। ওমা, উফ, বাবারে, বুড়োর ভীমরতি ধরলো নাকি? আর্য স্যার কেন ফোন ধরলেন? আরে বাবা, মেয়েটার খবরটা তাহলে পেতিস কোথা থেকে? কি হলোটা কি লোকটার? বুঝি না বাবা। ব্যাস। স্যার বলে ফেলো ফেম। স্যার মেরে ম্যাডাম পাঠাননি। তুমি এই পাশটা রেখে যাও। ঠিক আছে। মিরার SMS 30 মিনিটে বেরোতে হবে মিটিং এর জন্য, প্লিজ হ্যাভ দ্য ফুড। হাতে 30 মিনিট সময় আছে অপর্ণা, তুমি আসবে না?